গুড আফটারনুন গাইস। প্রায় আমরা 20-25 দিন ধরে ভাবছি যে আমরা ব্লগ বানাবো কিন্তু আমাদের করে সম্ভব হওয়া উঠছে না, কেন যখনই ক্যামেরার সামনে যাচ্ছি হাই গাইজ হ্যালো গাইজ করে আমাদের ব্লগ অফ হয়ে যাচ্ছে। তো ফাইনালি আজ আমরা ঘর থেকে বলেই বার হয়েছি যে আজ আমরা ব্লগ বানাবোই। 3 জন আমরা ঘরে ফাঁকা ছিলি, এই আমাদের আশা পিসি ওর ব্লগ বানাবার ইচ্ছা, আর আমাদের এডিট মাস্টার আছে পিছনে কৃষ্ণা মাহাতো। তো আমাদের ব্লগ বানাবার খুবই ইচ্ছা ছিল, তো আমরা ঘর থেকে বলেই বার হয়েছি যে আজ আমরা কুল পাড়বই। তো ঘরের লোকও টকিয়ে দিয়েছে যে 7-8টা কুলের বেশি আজ পাওয়া যাবে না, কেননা ফাল্গুন মাস বটে। তো আমরাও ভাবিনি যে 7-8টা কুল হোক আর 10টা কুল হোক, আমরা কুল আজ পাড়ছিই আর ব্লগ আমরা বানাচ্ছি। তো এই রাগ অ্যাংজাইটি এই যে ক্যামেরার সামনে আসার যে ভয় সব কিছু কাটাই আমরা আজ ব্লগ বানাতে শুরু করলি। যাই হোক কুল আমরা পাই গেছি, তো তার সাথে সাথে আমরা ঘর যেতে লাগলাম। এই আমাদের গাঁয়ের এটা অ্যামাজন জঙ্গল, বহুত গভীর জঙ্গল। শুভ হচ্ছে আমাদের গ্যাংয়ের লিডার। তো ব্লগ বানাতে এসে যে আমাদের প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগে গেছে হাই গাইজ হ্যালো গাইজ করে। তো এই আমাদের ছোটো বাচ্চাটার জল তৃষ্ণা লেগে গেছে, এটা আমার ভাইপো। তো এবার জলের খোঁজে এবার ঘর দিকে যাইতে হবে, তাছাড়া বাঁধে জল খাওয়ার ইটা আমাদের নাই। তারপরে গ্রামে গঞ্জের যে সৌন্দর্য সেই সব সৌন্দর্যগুলি আমাদের ফুলের মাধ্যমেই ফুটে ওঠে। তো সেইগুলাই, তো এটা আমাদের হচ্ছে লাইফের ফার্স্ট ব্লগ। তো হয়তো হতে পারে অনেক কিছু ভুল ত্রুটি মানে ব্লগের মধ্যে লক্ষ্য করতে পারো, কিন্তু সেসব জিনিসগুলোকে সাইডে রেখে আমরা যেমন অ্যাংজাইটি ভয় এসব জিনিসকে সাইডে রেখে ব্লগটা বানাতে চালু করলি, তো সেরকম তোমরাও ওই রাগ অভিমান এইসব সাইডে রেখে ওই সাবস্ক্রাইবের একটা কালো রঙের বাটন আছে, ওটাকে একটু গোহাড়ে দিবে জোরে করে, তারপর আমরা সাপোর্ট পাই যাবো, আমরা ঠিক ভিডিও রেগুলারলি বানাতে চালু করে দেবো। একটু আগেই বললাম যে গ্রামে গঞ্জে সৌন্দর্য ফুলে মানে ফুটে ওঠে ফুলের মাধ্যমে। তো এই হোলির আগমনে আমাদের পলাশ ফুল আজ বনে পুরা ফুটে গেছে। ঘর থেকে বার হওয়ার সময় ডাঁডিটা আমাদের খুব হালকা লাগছিল, কিন্তু রাস্তায় যতটা মানে দূরত্ব বাড়তে থাকে তার ওজনও ঠিক ততটাই মানে দ্বিগুণ মনে হয়। তো আমার ধরে নিলি সোজা এবার গাঁয়ের রোড ধরে চলে যাবে। এই নদী নালা পাহাড় পর্বত বহুত কিছু পার করে আমরা কুল খেতে যেতে হয়েছে। তাও দেখো এবার ছোটো ছেলে আছে ইয়াকে এবার কলে করে পাহাড় পার করতে হবে। পাহাড় নাই মানে এই আমাদের রেল লাইন পার হয়েছে আমাদের গাঁয়ের মানে মাঝামাঝি জায়গা থেকে। তো এই রেলের যে আপ সেই আপটাকে পার করতে হবে ছোটো বাচ্চা নিয়ে। এরকম রাস্তা দিয়ে আমরাকে পারাপার হইতে হয়। এখন আপাতত ট্রেন এসেছে, ওই জন্য আমাদের পার হওয়া যাবে না, একটুকু দাঁড়ায় নিতে হবে। তো একটুকু অপেক্ষা করে আমরা ঠিক রওনা দেবো। তো যতক্ষণ না ট্রেন পার হতেছিল তো ছোটো ছেলের আবদার ইয়াকে কটা ফুল পাড়ি দেওয়া হলো। এরপর আমরা সেই রেল লাইন পার করে আমরা কি এরপর আগের দিকে যাইতে হবে। তো রাস্তা হয়তো তোমরা দেখতে সহজ মনে করছো, কিন্তু সহজ লইবে বাবা, বহুত বহুত বাধা বিপত্তি আছে। ট্রেন ভাইলে পার হইতে হবে, নাহলে আরও সমস্যা। সব কিছু পার করে আমরা এবারে জাম্প মারি দেবো, জাম্প। যদি সহজ মনে হয়েছে তো রাস্তাটা একবার ভাবে দেখবে যে কতটা উঁচু, আর একটা ছেলেকে নিয়ে চাপা কতটা কঠিন ব্যাপার। ফাইনালি গাইজ আমরা এই ঘর পৌঁছেবার একদম সামনাসামনি চলে আলি। এরপরে আমাদের ঘর তো একদম সব থেকে অস্থির হয়ে গেছে, একদম পুরো এনার্জি ডাউন। গাইজ তো আমি 5 মিনিট আগেই বললি এই যে ফাল্গুন মাসে 7টা কুল পাওয়া যাবে, এইলা মানে এই মানুষটাই বলেছে, ঠিক আছে। তো আজ যখন কুল আমরা নিয়ে আলি এক প্লাস্টিক, তখন আর দেখো মানে হিড়িম্বা রাক্ষসের মতন মানে পুরা খাইতে শুরু করে দিন যে এটা আমার বোন। कौन है ये लोग, कहाँ से आते हैं? থাকুক না থাকুক কোনো দিক থেকে হইলেও অ্যারেঞ্জ করে নেবে। আর এই যে ছেলেটা আছে ইয়ার নাম ঈশান, ইয়ার পূর্ণ অধিকার আছে, ই যত কুল খাইতে পারে, ইয়ার মধ্যে কোনো গালিগালোজ কিছু নাই, ইয়ার মানে সম্পূর্ণ অধিকার কুলের উপর। এই ঈশানকে যাকে আমি পূর্ণ অধিকার, এই চুপ করো, এই যাকে আমি পূর্ণ অধিকার দিয়েছিলি কুলের, দেখো কুলে ওর বদ হজম হয়ে গেল, কুল কায় হওয়ার বমি ওভারলোড, পূর্ণ অধিকারের একদম মানে পুরা ন্যায্য বিচার করে দিয়েছে। কুল পাড়তে যাই আমাদের মোট আধা ঘন্টা 1 ঘন্টা খাবার জন্য দেরি হয়ে গেলো। সেই জন্য আমার কাকি আমাকে 4-5 কিলো গাল একদম ছুঁড়ে মারলো, ছুঁড়ে। তো এই আমাদের সঙ্গে খাওয়া দাওয়া চলছে। সাধারণত আমি এত সময় রোজ খাই নি, আজ এই ব্লগের 4-5 মিনিট বেশি এক্সট্রা বাইর করার জন্যে সঙ্গে সাথে খাইতে বসলি। নাহলে এত সঙ্গে খাইতে আমার মনে কোনো ইন্টারেস্ট নাই। ওই শুধু মানে বছরে একদিন খাওয়া হয় পিকনিকের দিনে, বাকি আর কোনো আগ্রহ জাগে নাই। তবে আজ এই ব্লগে 1-2 মিনিট এক্সট্রা বাইর করার জন্যে বাধ্যতামূলক খাইতে হয়েছে। এত বাধা বিপত্তি আমাদের ছোটো ছেলেটা একদম পুরা খায় একদম মাখিয়ে একদম সব ঠিক করে দেবে একেবারে, প্যানে গায়ে একদম সারাই লাগান দিচ্ছে।